হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট সম্পর্কে। তা আপনারা সকলেই জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে এসটি এসসিদেরকে দেওয়া হতো 1000 টাকা, বাদবাকি অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে 500 টাকা করা হয়েছিল। 500 টাকা করে দেওয়া হতো। তো বর্তমানে এটা মমতা সরকার এসটি এসসিদেরকে 1200 টাকা এবং আদার্স যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত তাদেরকে 1000 টাকা করা হয়েছে। তো দেখুন, এই 1 এপ্রিল 2024 অর্থাৎ এই এপ্রিল মাস থেকেই এই 1000 টাকা করে 1000 টাকা এবং 1200 টাকা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে প্রতি মাসের 5 তারিখের আগে, দেখুন এর আগে যখনই লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো তখন 12 তারিখ 13 তারিখ এরকমভাবে বিভিন্ন সময় টাইমের বিভিন্ন তারতম্য ঘটতো। আপনারা জানেন যে মার্চ মাসটা অর্থবর্ষ ধরা হয় এবং সেই মাসেই সমস্ত সরকারি বিল A to Z সমস্ত হিসাব সেখানে বাজেট পাশ করা হয় মার্চ মাসে সেই বাজেটে এবার থেকে 1000 টাকা এবং 1200 টাকা পাবে, কিন্তু প্রত্যেকেই পাবে মাসের 5 তারিখের মধ্যে। 5 তারিখ কিন্তু আর পার হবে না। তো দেখুন, অলরেডি কিন্তু আমাদের এপ্রিল মাসের 3-4 তারিখের মধ্যে কিন্তু অলরেডি সমস্ত জায়গায় টাকা ঢুকে গেছে। তো এখন পর্যন্ত যাদের টাকা ঢুকেনি তাদের একটু বড় চিন্তার যে হঠাৎ কি হলো যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো দেখুন, টাকা ঢুকছে না মানেই আপনাকে বুঝতে হবে আপনার কোনো ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করা নাই, অর্থাৎ আপনার ব্যাংকের কোনো প্রবলেম হয়তো দেখা দিয়েছে। ইমিডিয়েটলি আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম হয়েছে কিনা। প্রতি মাসে আপনারা 5 তারিখের আগেই এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে অনলাইনে একটু দেখিয়ে দিই কীভাবে স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। তো দেখুন, এখানে আপনার লেখা আছে, দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে টাইপ করতে হবে, দেখুন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর। তো আমি মোবাইল নাম্বার যেহেতু দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করব। তারপর এখানে ক্যাপচার কোড বসিয়ে দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড আমি বসিয়ে দিয়েছি। এবার আমি সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন আমার যে মোবাইল নাম্বারটা যেই লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যুক্ত করা আছে তার পুরো ডিটেলস এখানে শো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কবে নাম রেজিস্টার করেছিল A to Z সমস্ত কিছু দেখাবে। এখানে দেখুন দেখাচ্ছে আপনার নেম দেখাবে, এখানে বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশন আইডি। দেখুন তিনটা জিনিসই দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন এবার আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আপনারা দেখুন বুঝতে পাচ্ছেন যে দেখুন এটা আমাদের অলরেডি 2024-25 যে ফাইনাল ইয়ার সেটা পেমেন্ট স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে। তো দেখুন এখানে দেখুন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন। তাহলে আপনার বুঝতে পারবে যে আপনার কোনো ব্যাংকের ক্ষেত্রে কিংবা কোনো আধার কার্ড লিঙ্কের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এখানে আপনাকে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে। তারপর দেখুন এপ্রিল মাসের পেমেন্টটা দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে যেহেতু এটা আপডেট দিতে একটু সময় লাগে, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখুন আপনার কোন অ্যাকাউন্ট নম্বর যোগ করা আছে, ব্যাংকের IFSC কোড সমস্ত কিন্তু ডিটেলস এখানে এইভাবেই দেখতে পারবেন। যাদের টাকা ঢুকছে না তারা এইভাবে একটু চেক করে নেবেন যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এটা আছে কি না। তো এই ছিল আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।